গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি শর্মা। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সবাই ভালোই আছি। আর আজকে বারটা হচ্ছে রবিবার। দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে চা দিয়েছি, চা খেয়ে ও বাজারে চলে গেছিলো। তারপরে তো ঘরের কাজটা সেরে নিয়েছিলাম সেই ফাঁকে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে, কী বলো তো, আজকে মাছ নিয়ে এসছে, কাটা মাছ নিয়ে এসছে। মেয়েরা ছোটো মাছ খেতে চায় না, আর কাটা বলে খেতে পারে না, তার জন্য এদিকে দেখো ডিম নিয়ে এসছে। মাছ হবে, মাছের ডিম একসঙ্গেই করব। আর কিছু সবজি আছে পুঁই ডাঁটা, ওগুলোও কাটবো, কেটে ওগুলোও বানাবো। আর উচ্ছে নিয়ে এসছে, উচ্ছেটাকেও কেটে নিচ্ছে। পটল কেটে নেবো, পটল ভাজা হবে, উচ্ছে ভাজা হবে। তার জন্য সমস্ত কিছু আমি একবারে কেটে কুটে আজকে রান্নায় বসবো, কেননা বারবার কেটে কেটে অসুবিধা হয়। তার জন্য একবারে সমস্ত কিছু, বাজার যখন কাছেই আছে, একবারে কেটে কুটে আজকে বসবো ঠিক করেছি। আর ঘরের কাজও ওদিকে সেরে নিয়েছি, জানো তো। আজকের ঘরের কাজটা রাখিনি, তোমাদের দাদাভাই যাহাতো বাজারে গেছে, আমি সেইতে কাজগুলো সব সেরে নিলাম। আর এদিকে দেখো ছোটো মামা হচ্ছে, আমার ছোটো মামা সোনা মা হচ্ছে, ও ক্যামেরা ধরেছে আর কেমন মানে কাঁপাচ্ছে দেখো। তো যাই হোক, সোনা মা এটুকু ধরেছিল বলে তাই আমি ভিডিওটা করতে পেরেছি। তার জন্য এদিকে দেখো আমি পটলগুলো কেটে নিয়েছি। পটলগুলো না খুব ভালো, বেশ নরম, মানে নরম আছে। তারপর এদিকে দেখো উচ্ছেগুলো আমি কেটে নিচ্ছি। আর উচ্ছেগুলো না বেশি কড়া করে ভাজবো না, তোমাদের দাদাভাই কড়া উচ্ছে ভাজা খায় না, একটু নরম মানে একটু থাকবে সেইগুলো, সেরকম ভাজবো যাতে কড়া হয়ে না যায়। এদিকে সমস্ত আমার সবজি গুছিয়ে নিয়েছি, লঙ্কাগুলোও চিড়ে নিলাম ডাটার জন্য। তো এদিকে দেখো পটল এক সাইডে কেটে রেখেছি, লঙ্কা উচ্ছে আর চচ্চড়ির জন্য লঙ্কা কেটে নিলাম। আর এদিকে পটল ভাজাটা জলের মধ্যে ধুয়ে নিয়েছি। এদিকে দেখো পুঁইগুলো না আমাকে ও বাড়ির থেকে মা পাঠিয়েছিল, তা পুঁইগুলোও কেটে নিলাম পরিষ্কার করে। আর পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছিলো বলে পাতাগুলো দিলাম না, শুধু ডাঁটাটাই দিলাম। আর আজকে সকালে সেরকম ব্রেকফাস্টে কিছু বানাইনি। এদিকে ভাত হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তো বাজার থেকে বললাম চলে এসছে, তা পটল ভেজে দিচ্ছি। আর বললো উচ্ছেটা যাতে কড়া না হয়, একটু নরম নরম থাকে সেই বুঝে ভাজবো। এখন উচ্ছে ভাজা পটল ভাজা দিয়ে তোমাদের দাদাভাই ভাত খাবে। আর এক সাইডে এটা হয়ে যাওয়ার পর আমি পুঁই ডাঁটার তরকারিটা বসিয়ে দেবো। তারপরে তো মাছ টাছ ধোবো। আর এদিকে দেখো আমার উচ্ছেটা ভাজা কমপ্লিট দেখাচ্ছো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর মেয়েদেরকেও দিয়ে দিয়েছি একসঙ্গেই সব। ওদের জন্য একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, তোমাদের দাদাভাই আলু সিদ্ধ খাবে না। আর তারপরে তো এদিকে দেখো ঘরে চলে আসলাম, কিছু জিনিস নিয়ে এসেছিলো সেগুলো আমি ঢেলে নিচ্ছি। আর এটার মধ্যে না চাল আছে, চালটাকেও আমি এই লাল ড্রামটায় ঢেলে নিলাম। ড্রাম না, এটা কৌটো। তো এদিকে দেখো একটা ফোন ঢুকেছিলো বলে ভিডিওটা পুরো স্টপ হয়ে গেছিলো। তারপর তো এদিকে দেখো এই আটাটাও আমি বালতির মধ্যে ঢেলে রাখলাম, কারণ এটা আমার আটারই এই মুহূর্তে বালতিটা করেছি। তো সমস্ত কিছু এগুলো গুছিয়ে রেখে আমি আবার নিচে চলে যাব। ওদিকে মাছ না চচ্চড়ি বসিয়ে এসেছি। তারপরে তো মাছ ভাজা করবার। এদিকে দেখো ঘরে চিড়ে ভাজা টাজা সব কিছু এনে রাখা আছে। আর এদিকে দেখো বললাম না চলে এসেছি, এসে চচ্চড়িটা নামিয়ে আমি এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। তারপরে তো এদিকে দেখো মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে খুব বেশি শেয়ার করতে পারিনি। আর আমি না ডিমগুলো না একবারে ভেঙে নিয়েছি, কেননা ওই বেশিরভাগ ডিম ধুতে গেলেই না মানে জল দিয়ে বেরিয়ে চলে যায়। তার জন্য এদিকে দেখো মাছের ডিমটা ধুতে গেলে না আমার ভীষণ অসুবিধা লাগে, মানে ধুতে গেলে দেখি সব ডিম ছেড়ে ছেড়ে চলে যায়। তারপর তো এদিকে দেখো আমার মাছের ঝোলটা নামানো হয়ে গেছে। আর একটু গরম মশলা দিয়েছিলাম, জানো তো, পেঁয়াজ দিয়েছিলাম বলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে ওই যে বইয়ের টেবিলটা এই সাইডে রাখা হয়েছে, আর এই সাইডটা ফাঁকা করে দেওয়া হয়েছে, কারণ ওই সাইডের জানলাটা বন্ধ করে দেওয়া হয়েছে, তো ঘাম ভীষণ বিরক্ত করছে। আর এদিকে দেখো বাসনগুলো মেজে নিয়ে এসেছি, বাসনগুলো এখনও উপর দিতে পারিনি, ঘরটা মুছবো তো তার জন্য। এই যে দেখো খাবার দাবার সব টেবিলে রেখে দিয়েছি। আর এই যে দেখো এই সাইডের পর্দাটাও আমি কেচে নিয়েছি আজকে। আর এই সাইডের জানলাগুলো বন্ধ করে রাখি, কেননা ঘাম ঢুকে বলে। তা আমার ঘরে বিড়ালের উৎপাত নেই, কিন্তু ঘামের উৎপাত আছে। এদিকে দেখো ঘরটা মুছে নিচ্ছি। আর বইয়ের টেবিলটা আজকে গুছাবো না, আজকে আর সময় হচ্ছে না, তা কালকে চেষ্টা করব গুছিয়ে নেওয়ার।
আর এদিকে দেখো ঘরটা ভালো করে মুছে নিলাম, আর বইয়ের টেবিলটার উপরটাগুলো ভালো করে মুছে বইগুলো নামাবো, নামিয়ে টেবিলটা কিছু পেতে তারপরে করব, ঠিক আছে। আর এদিকে দেখো আমার বিছানা চাদরটাও টান টান করে পেতে নিয়েছি, তোমাদের সঙ্গে দেখাতে পারি না, জলের ড্রামটা ঘরে রয়েছে, যেহেতু বইয়ের টেবিলটা ওখানে নিয়ে আসা হয়েছিল তার জন্য আবার জলের ড্রামটা ওখানেই চলে যাবে যেখানে থাকে। তো সমস্ত কাজ টাজ সেরে দেখো বসে আছি, স্নান হয়ে গেছে, প্রচুর জামা কাপড় ছিল সেগুলো কাচা ধোয়া করলাম, সেগুলো বালতির মধ্যে রয়েছে, আর কিছু জামা কাপড় আছে আবার আনতে যাবো, ঠিক আছে। আমি বসে আছি সারাদিন পর, তোমাদের সামনে এই প্রথম আসলাম, সকাল থেকে শুধু কাজ নিয়ে আজকে শুরু করেছি, ঠিক আছে। তোমাদের সঙ্গে গুড মর্নিংটা বলবো সেটুকু আমার সময় হয়নি, আর আজকে বারটা হচ্ছে রবিবার, বুঝতেই পারছি রবিবার মানে এটা মানে কি বলবো বিশাল একটা ব্যাপার হয়ে যায় আমার কাছে। তা আজকে এক ফোঁটার সময় পাইনি, বিশ্বাস করো। আর এদিকে দেখো মামা শাড়ি পরেছে, ছোটোবেলায় আমরাও মার শাড়ি পরতাম জানো তো, মা মামার বাড়ি যেত বা মাসির বাড়ি যেত, যেখানেই যেত লুকি লুকি মার শাড়ি থাকতো বারান্দায়, পরে বসে থাকতাম, ঠিক আছে। আর এদিকে দেখো আজকে সেম আমার মাম্মাও শাড়ি পরেছে আমার মতন, শাড়ি পরে মাম্মাম খেতে দেবে তো, খেলা করছো তুমি তো মা হয়েছো তাহলে খেতে দাও। তো চলো কিছু জামা কাপড় আছে সেগুলো নিয়ে আসি, আর ভিজাগুলো মিলে আসবো, কতগুলো ভিজা আছে চলো বালতি আছে দেখিয়ে দিই। আর ঘর দুয়ার মুছলাম, আর ওদিকে পড়ার টেবিলটা এই সাইডে দিয়ে দিয়েছে, কারণ ঘামের উৎপাত আর সহ্য করা যাচ্ছে না, বুঝতে পারলে ঘাম যা বিরক্ত করছে। কালকে রাতেও এসেছিল, পর্দা টর্দা আবার সরিয়েছি, বইয়ের টেবিলটা তোমাদের দাদাভাই বাড়ি আছে সরিয়ে দিয়েছে, কারণ বইয়ের টেবিলে এর আগের দিন করেছিল, টয়লেট করেছিল আর একটা খাতার উপর পটি করেছিল, ঠিক আছে। এখন সব পরিষ্কার টরিষ্কার করে বইয়ের টেবিল ওইদিকে রেখে দেওয়া হয়েছে, আজকে করেনি বহুদিন আগে করেছিল, ঠিক আছে। তো চলো জামা কাপড়গুলো নিয়ে আসি আর ভিজাগুলো মেলে আসি। দেখো সারাদিন কাজকাম করার পর না সত্যি আর ভালো লাগে না উঠতে, যে জামা কাপড় মেলি বা কাউকে দুটো খেতে দিই তখন মনে হয় যেন একটু ঘুম পাচ্ছে। তো যাই হোক চলো খেয়ে তারপর একটু রেস্ট নেবো, ঠিক আছে। ও আজকে খুব মজা করছে, বাবা বাড়ি আছে না, বাবার সঙ্গে সারাটা দিন কাটিয়েছে, নিচের ঘরে বসে বসে টিভি দেখে আমার সঙ্গে এখন স্নান করে তারপরে ঘরে এসে এখন বাবা আসবে, বাবার সঙ্গে খাবো, বুঝলে। চলো পরে আবার আসছি। তো এদিকে দেখো কত জামা কাপড়, এই যে দুটো চাদর ছিল তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় সমস্ত দিয়ে কেচেছে, এই যে দেখো বালতি ভরা। তো এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে টেলে চলে এসেছি, আর সবাইকে খেতে দিয়ে নিয়েছি, তারপরে আমি নিজেও খেতে বসে গেছি। দেখো এদিকে দেখো আজকে হয়েছে পুঁই ডাঁটার তরকারি, উচ্ছে ভাজা, আর মাছের ডিম দিয়ে মাছ দিয়ে তরকারি, আর পটল ভাজা। তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট, একটু রেস্ট নিয়ে বিকাল হয়ে গেছিলো, তারপর তো চলে গেছিলাম ছাদে, যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো সমস্ত তুলে নিয়ে এসেছি, ঠিক আছে। আর যেগুলো দু একটা নরম ছিল সেগুলো আমি বারান্দায় মেলে দিয়েছি। তো ভাবলাম কাজগুলো না জমিয়ে রেখে কাজগুলো আমি কমপ্লিট করে নিই, তার জন্য ভাবলাম সমস্ত জামা কাপড়গুলো আমি এখন গুছিয়ে নিই। আর এদিকে দেখো সোনা মাছ সারাদিন বলছি দুপুর থেকে শাড়ি পরেছে, এখনও শাড়ি পরেই আছে, দেখো শাড়ি পরে নাচ করছে খেলছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো আমার চ্যানেলের, তা তোমরা অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব শেয়ার করে দিও, আর আমিও তোমাদের সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা সবাই পাশে থেকো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।